হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা খুবই দুঃখজনক একটা ভিডিও, কারণ হচ্ছে কি আমার একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে কিন্তু কমিউনিটি গাইডলাইন একটা স্ট্রাইক আসছে। তো আপনারা যারা আমার মতো স্ট্রাইক খাইছেন বা স্ট্রাইক আসছে তারা কি করবেন বা পরবর্তী প্রসেস কি, সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাবো। তো আপনার ভিডিও ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, তো প্রথমে আমি আমার স্ট্রাইকটা দেখাই। তো তার জন্য আমি গুগল ক্রোমে যেহেতু আমি লগ ইন করে নিয়েছি, সেক্ষেত্রে দেখাচ্ছি এখান থেকেই। তো আপনারা অবশ্যই গুগল ক্রোমে ডেস্কটপ মোড সাইট করে আপনার ইউটিউব চ্যানেলটি লগ ইন করবেন, বা আপনার জিমেল দ্বারা এখানে ইউটিউবটি লগ ইন করবেন। এই ডেস্কটপ সাইট করার জন্য এখানে জাস্ট ক্লিক করে আপনার ডেস্কটপ সাইট মোড এটা অন করে নেবেন। এখানে অন করার পরে আমি এটা অলরেডি ওপেন করে রাখছি। তো প্রথমেই দেখেন এখানে একটা মেসেজ দিছে ড্যাশবোর্ডে, চ্যানেল ড্যাশবোর্ডে, এই যেখানে চ্যানেল ভায়োলেশন অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক একটা, আমার কিন্তু একটা গাইডলাইন স্ট্রাইক আসছে। তো আমি যদি এখানে ক্লিক করি তো দেখেন এই যে আমার এখানে এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা আমি এটা অলরেডি দেখছি, প্লাস আপনার হচ্ছে ভিডিওটা আমিও আমার চ্যানেল থেকে ডিলিট করে দিচ্ছি। ওরা যদিও রিমুভ করে দিচ্ছে, তারপরে কিন্তু আমি চ্যানেল থেকে ভিডিওটা ডিলিট করে দিছি, সেই জন্য এখানে আর কিছু ওইভাবে দেখাচ্ছে না। তো এছাড়াও কিন্তু আমার একটা মেল আসছে, তো মেলেও ওরা উল্লেখ করে দিচ্ছে যে কোন সময় থেকে কোন সময় আমার কমিউনিটি গাইডলাইন আসছে, কী আমি করছি সেটা আমাকে দেখাইছে, সব কিছু ডিটেলস ওখানে লেখা হয়েছিল। তো অবশ্যই আপনাদের এটা দেখাবে। তো তারপরে কি এখানে দেখেন, আরও একটা কথা বলে রাখি, এরকম অবস্থায় কিন্তু আমি ভিডিওটা আপলোড করতে পারতেছিলাম না। এটাও কিন্তু অনেক সময় হয়। আমি কিন্তু প্রথমে দেখিনি, মেলও চেক করে নিয়েও দেখিনি। আমি যখন প্রথমে ইউটিউব ভিডিও যখন আপলোড করতে যাই, তখন দেখে আমার ভিডিও আপলোড হয় না। ঠিক আছে, তো আপনারা হয়তো অনেক সময় এরকম ফেস করেন যে ভিডিও আপলোড হচ্ছে না কেন, সেই তো আসলে কেন হচ্ছে না, কীভাবে হচ্ছে না, অনেক সময় কিন্তু লক্ষ্য করা হয় না। কারণ আমি সিম্পলি এখান থেকে আমি কিন্তু এই যে স্টুডিও আছে, সেই স্টুডিওর মাধ্যমে কিন্তু কন্টেন্টগুলো ম্যানেজ করে থাকি। ঠিক আছে, তো ওইভাবে কিন্তু বিস্তারিত দেখা হয় না, সেই জন্য কিন্তু বুঝিও না আমি। দেখেন এখানে কিন্তু ওইভাবে কিছু দেখাচ্ছে না। সো না বোঝাটাই বুঝতে না পারাটাই স্বাভাবিক। তো আমি বুঝতে পারিনি, তারপর যখন মেল চেক করে দেখলাম যে এই অবস্থা, তখন আপনার হচ্ছে গুগল ক্রোমে লগ ইন করে দেখি যে আমার একটা স্ট্রাইক আসছে। তো এখানেও দেখেন দেখাচ্ছে, কিন্তু এইভাবে তো ঢোকা আসলে ওইভাবে পড়ে না। তো এখন বলি যে ভিডিও আপলোড হচ্ছিল না, ভিডিও আপনাদেরও কিন্তু অনেক সময় আপলোড হবে না। ঠিক আছে, আর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের কিন্তু কয়েকটা ধরন আছে। সেটা হলো কি, স্ট্রাইক মূলত দুই প্রকার হয়। একটা হচ্ছে আপনার কপিরাইট স্ট্রাইক, আর একটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু এটা কেউ দেয় না আপনাকে, একবারে আপনার ইউটিউবই আপনার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেয়। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক শুধুমাত্র ইউটিউব থেকে দিতে পারবে, আর কেউ দিতে পারবে না। আর যারা দিতে পারবে তারা হচ্ছে কপিরাইট কন্টেন্টের উপর। তো তারা হচ্ছে কি, এখানে কিন্তু তারা প্রথমে বলে দিছে যে ওয়ান অফ 3 কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, আপনার 1 থেকে 3টার মধ্যে কমিউনিটি গাইডলাইন, এটা হচ্ছে প্রথম আমার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। তো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের কিন্তু কয়েকটা আছে আপনার। এখানে দেখেন, এখানে কিন্তু লেখাও আছে যে স্ট্রাইক অন ডিসেম্বর 5, আজকের তারিখ, আর এটা হচ্ছে এক্সপায়ার ডেট হচ্ছে মার্চের 5 তারিখ, মার্চ মাসের 5 তারিখ পর্যন্ত আমার এই কমিউনিটি গাইডলাইন্সটা থাকবে। এর মধ্যে যদি আরও একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়ে, তাহলে কিন্তু আমার চ্যানেল টার্মিনেট বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো অবশ্যই এই সময়টাকে আমাকে সতর্ক থাকতে হবে। আর আমি যে ভিডিওটা আপলোড করতে পারতেছিলাম না, এটার রিজন কী বা এটার সমাধান কী, তো দেখেন উপরে কিন্তু এখানে লিখে আছে, এই যে এখানে যদি আপনি একটু পড়াশোনা করেন তাহলে বুঝবেন। সেটা হলো কি যে ইওর কন্টেন্ট ওয়াজ রিমুভড ডিউ টু ভায়োলেশন অফ কমিউনিটি গাইডলাইন, দেয়ার আর স্টিল 7 days লিভড ইন ইউর printer to provide unit that you cannot be able to do things like upload, post or live stream। আমি 7 দিন আমার এই চ্যানেলে বা আমার এই ইয়েতে আমি কোনো ভিডিও আপলোড করতে পারবো না, কোনো পোস্ট করতে পারবো না, কোনো লাইভ স্ট্রিম করতে পারবো না, কিছু করতে পারবো না। এই 7 দিন কিন্তু আমার একবার চ্যানেলটা ফ্রিজ হয়ে থাকবে বা একবার টার্মিনেট হয়ে থাকবে। শুধুমাত্র দেখতে পাবো ড্যাশবোর্ডে এগুলো দেখতে পাবো। ঠিক আছে, তো তারা 7 দিন পরে আমার চ্যানেলটা আবার এই 7 দিন তারা রিভিউ করবে। রিভিউ করার পরে আপনার হচ্ছে তারা এই আমার যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটা ভিডিও আপলোড করার জন্য অ্যাভেলেবল করে দেবে। তো তারপরে যদি আমি ভিডিও আপলোড করা শুরু করি, এই যে আমার এক্সপায়ার ডেট আছে, এই এক্সপায়ার ডেট পর্যন্ত যদি আমি আবার কোনো একটা স্ট্রাইক খাই বা স্ট্রাইক আসে, সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেল টার্মিনেট বন্ধ হয়ে যেতে পারে। তো অবশ্যই এই সময়টা আমাকে খেয়াল রাখতে হবে, বা আপনাদেরও অবশ্যই এই সময়টা খুবই গুরুত্ব সহকারে খেয়াল রাখবেন। ঠিক আছে, আর আরও একটা কথা, সেটা হলো যে
সেটা হলো এই সময়ের মধ্যে আপনি আপনার চ্যানেলটা টোটালি রিভিউ করবেন, যে কমিউনিটি গাইডলাইন এটা মানে যে ওদের কমিউনিটি গাইডলাইন যেটা আছে সেই গাইডলাইনটা সম্পূর্ণ পড়বেন। সেখানে দেখবেন যে তাদের কমিউনিটি গাইডলাইনের বাইরে যদি আপনার কোনো কন্টেন্ট থেকে থাকে যেগুলো এখন পর্যন্ত স্ট্রাইক আসেনি, চাইলে সেই ভিডিওগুলো আপনারা আপাতত ডিলিট করার প্রয়োজন নাই, বা ডিলিট করলেও কোনো সমস্যা নাই, এই ধরনের কিছু ওরা বলে নাই। তবে আপনারা প্রাইভেট করে রাখতে পারেন যাতে এই সমস্যা আর এই সময়ের মধ্যে না ঘটে, ঠিক আছে। তো প্রাইভেট করে রাখতে পারেন যেটা সন্দেহ মনে হয় আপনার। তো তার পরবর্তীতে সেটা পরে দেখা যাবে। আর এটাই মূলত আপনাদের সাথে শেয়ার করা ছিল। আর আরও একটা কথা, সেটা হলো যে এই যে এক্সপায়ার ডেট আছে বা 7 দিন পরে কী হয়, অবশ্যই আমি 7 দিন পরে জানাবো। তো আপনারা আশা করি ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন, যাতে 7 দিন পরে আমি আপডেট দিলে আপনার সেই আপডেটটা দেখতে পারেন। আর অবশ্যই আমি এটার আপডেট দেবো যে কী অবস্থা হলো, বা আমি তারপরে 7 দিন পরে ভিডিও আপলোড করতে পারতেছি কি না, সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মানে দেখাবো, জানাবো। তো এই ছিল ভিডিওটা। আর আপাতত একটা কথাই বলবো যে আপনারা ওইভাবে ঘাবড়ানোর কিছু নাই, ঠিক আছে। তো 7 দিন পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। তো তারপরে দেখবেন অনেক সময় হয়তো এই মেসেজটা নাও থাকতে পারে, তো মিনিমাম 7 দিন আপনারা দেখবেন। তারপরে যদি না হয় সেক্ষেত্রে কিন্তু হেল্পলাইনে আপনি একটা মেসেজ করতে পারেন। তো হেল্পলাইনে মেসেজ করবেন কীভাবে, সম্পূর্ণ প্রসেসটা আমি পরবর্তীতে একটা ভিডিও দেখাবো। তো কার টার্মিনেট হয়েছে বা এই ধরনের কমিউনিটি গাইডলাইন আসছে অবশ্যই কমেন্টে জানাবেন। তাদের সাথে আমার কিছু কথাবার্তা মানে যদি বলার থাকে তো বলতে পারেন, বা আমি সেরকম হলে কন্ট্যাক্ট করবো আপনাদের সাথে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় বা কিছু জানতে পারেন নতুন কিছু, তো অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।